নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার এবং পিজি হিস্ট্রি 8B পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026 আলোচনা করছি ভিডিওতে। গ্রুপ এ যেখানে 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তার জন্য তোমরা এখানে টপ 10 প্রশ্ন দেখে যাবে। প্রথম প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের ন্যায়াঙ্করা ব্যবস্থা সম্পর্কে প্রবন্ধ লেখো। পরটি আদি মধ্যযুগের বাংলার অর্থনৈতিক অবস্থা বর্ণনা করো। পরটি আদি মধ্যযুগের নগরায়ন সম্পর্কে ঐতিহাসিকদের মতামত লেখো। পরটি আদি মধ্যযুগের ভারতে সামন্ততান্ত্রিক অর্থনীতির ও সমাজের বৈশিষ্ট্য লেখো। পরটি রয়েছে আদি মধ্যযুগের ভারতের শ্রেণী ও জাতি সম্পর্কে প্রবন্ধ লেখো। পরটি আদি মধ্যযুগের ভারতে ভূমিদান সম্পর্কে প্রবন্ধ লেখো। পরটি আদি মধ্যযুগের ভারতে কৃষি উৎপাদন বৃদ্ধি কিভাবে হয়েছিল ব্যাখ্যা করো। পরটি ভারতের সামন্ততন্ত্র সম্পর্কে ঐতিহাসিক বিতর্কটি লেখো। পরটি আদি মধ্যযুগে ভারতে কৃষি বসতির বিস্তার ও সেচ প্রযুক্তির উন্নয়ন সম্পর্কে লেখো। পরটি আদি মধ্যযুগে ভারতের কৃষি উৎপাদন বৃদ্ধি সম্পর্কে ব্যাখ্যা করো। পরটি আদি মধ্যযুগের ভারতে বণিক গোষ্ঠী সম্পর্কে নিবন্ধ লেখো। এবং শেষ প্রশ্ন, আদি মধ্যযুগের বাণিজ্যে গিল্ডগুলির অবদান কি ছিল। গ্রুপ বি, এখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষা আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 10-12টা প্রশ্ন দেখবে। বাংলায় সামন্ততন্ত্রের উত্থান। পরটি ভারতের বাণিজ্য পথ সম্পর্কে জানার জন্য ঐতিহাসিক উপাদান। পরটি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভূমিদানের অর্থনৈতিক পরিণতি বিশ্লেষণ করো। পরটি আদি মধ্যযুগের বাংলার ব্যবসা বাণিজ্য সম্পর্কে লেখো। পরটি বাংলার অর্থনীতির উপর অগ্রহার ব্যবস্থার প্রভাব ব্যাখ্যা করো। পরটি আদি মধ্যযুগে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্য সম্পর্কে লেখো। পরটি ভারতের ইতিহাসে আদি মধ্যযুগকে কিভাবে চিহ্নিত করবেন। পরটি ভারতের সুলতানি যুগে ইক্তা ব্যবস্থার বিবর্তন বৈশিষ্ট্য লেখো। পরটি আদি মধ্যযুগে ভারতের বণিক ও বাণিজ্য কেন্দ্র সম্পর্কে লেখো। এই আদি মধ্যযুগের বণিকের উপরে কিন্তু 18 নম্বর প্রশ্ন তোমরা পড়তে হচ্ছে, সেটাই এখানে আবার রিপিট করা হয়েছে। আদি মধ্যযুগে বাংলার ব্যবসা বাণিজ্য ও মুদ্রা ব্যবস্থা সম্পর্কে লেখো। আদি মধ্যযুগের ভারতের অর্থনীতিতে নগরের অবদান লেখো। বাহমনি রাজ্যের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য লেখো। পরটি আদি মধ্যযুগের ভারতের বৈদেশিক বাণিজ্য সম্পর্কে লেখো। শেষ প্রশ্ন, ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ডিএন ঝার অভিমত। ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে বড়তে পড়তেই হচ্ছে 18 নম্বরে, তার মধ্যে ডিএন ঝার একটা বড় অংশ তোমরা পেয়ে যাবে। গ্রুপ সি, যেখানে 7 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে, 8টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 8টি প্রশ্ন কমন পেতেও তোমরা এখানে 12-14টি প্রশ্ন দেখবে। আদি মধ্যযুগে ভারতে ব্যবসা বাণিজ্যে পরিবহন ব্যবস্থার ভূমিকা। পরটি মৌর্য পরবর্তী যুগের মুদ্রা ব্যবস্থা। পরটি হরপ্পার ব্যবসা বাণিজ্য। পরটি ভারতীয় সামন্ততন্ত্র ও ইউরোপীয় সামন্ততন্ত্রের তুলনা। পরটি বিজয়নগর রাজ্যের বা সাম্রাজ্যের রাজস্ব বা কর ব্যবস্থা। পরটি রয়েছে MGS নারায়ণন ও কেশবন ভেলুথটের ভক্তিবাদের ব্যাখ্যা। পরটি ভারতের সামন্ততন্ত্রের বিতর্কে হরবংশ মুখিয়ার বক্তব্য। পরটি ভারতের সামন্ততন্ত্রের বিতর্কে ইরফান হাবিবের বক্তব্য। পরটি আদি মধ্যযুগের ভারতের অর্থনীতিতে বিনিময় প্রথার গুরুত্ব। পরটি চোল রাজাদের বাণিজ্যিক নীতি। পরটি রয়েছে আদি মধ্যযুগে কামরূপে ভূমিদান প্রথা। পরটি আদি মধ্যযুগে ভারতের কারিগর শ্রেণী। পরটি আলাউদ্দিন খলজির অর্থনৈতিক পরীক্ষা নিরীক্ষা। এরপরে যেটি রয়েছে দেখো, এশীয় উৎপাদন পদ্ধতি সম্পর্কে কার্ল মার্কসের অভিমত। পরটি আদি মধ্যযুগের ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। পরটি রয়েছে সুলতানি অর্থনীতিতে বলবানের ভূমিকা। এবং শেষ প্রশ্ন, আদি মধ্যযুগের ভারতের ধারণা সম্পর্কে বিডি চট্টোপাধ্যায়ের অভিমত। এখানে 17টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 12-14টি প্রশ্ন দেখে যাবে। তো এই ছিল তোমাদের 8B পেপারটির লাস্ট মিনিট সাজেশন। এগুলোকে সামনে রেখে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।